আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান রাজনীতিতে দারুণ একটা অস্থিরতা চলছে। একদিকে বিএনপি মনে করছে কি না কি হচ্ছে, অন্যদিকে আপনার জামাত ইসলামী এবং অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলো তারাও ভাবছেন কি না কি হচ্ছে, অন্যদিকে ছাত্ররাও ভাবছেন কি না কি হচ্ছে। অর্থাৎ প্রত্যেকের ভিতরে একটা অস্থিরতা কাজ করছে। তবে এটা অবশ্য আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আহ, সকল রাজনৈতিক দলের সকলের মধ্যে একটি গণতান্ত্রিক চর্চা হোক এবং সকলের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর নির্বাচন হোক এবং আগামীর সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠুক, সেইটা আমি প্রত্যাশা করি। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু তার বক্তব্যে একদম পরিষ্কার করে বলেছেন যে তিনি একটা সুন্দর সকলের অংশগ্রহণের একটি নির্বাচন চাই, যেই নির্বাচনে প্রত্যেক মানুষ গিয়ে দলে দলে লাইনে লাইনে দাঁড়িয়ে প্রত্যেক মানুষ ভোট দেবেন। অর্থাৎ কথা পরিষ্কার। অন্যদিকে আরও যারা রাজনৈতিক দলগুলি রয়েছেন তাদের কথাও পরিষ্কার। হয়তোবা সমসাময়িকের মধ্যে প্রত্যেকের রাজনৈতিক জায়গা থেকে প্রত্যেকের মধ্যে মতবিরোধ থাকতে পারে, এইটাতে আমি আসলে খুব খারাপ কিছু মনে করি না। তবে সবার মধ্যে যেই গণতান্ত্রিক চর্চা হচ্ছে, এটাকে আমি এটা ওয়েলকাম আমি জানাই। আরেকটা জিনিস কিন্তু খুবই দারুণভাবে আমি লক্ষ্য করতে পারছি, যে জিনিসটা হচ্ছে সকল রাজনৈতিক দল, অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দল এবং বিপ্লবের পক্ষের সকল মানুষ একটা প্রশ্নে কিন্তু তারা একদম অনড়, যেটা হচ্ছে কোনোভাবেই আওয়ামী লীগ কিংবা ফ্যাসিবাদী সরকারকে এদেশের মানুষ আর দেখতে চায় না। নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু তার বক্তব্যে বলেছেন, দীর্ঘ এক বক্তব্যে তিনি বলেছেন যে আওয়ামী লীগ এবং গণতন্ত্র এই দুইটা জিনিস কখনো একসাথে যায় না। এটা কিন্তু বাস্তব। সুতরাং এটি সুন্দর গণতান্ত্রিক রাজনীতির চর্চা হোক, সেটা আমি চাই, সেটা আমি ওয়েলকাম জানাই। ছাত্ররা কোনো নতুন দল করুক কিংবা অন্য কেউ আরও দল করুক, সেটাতে আসলে আমি প্রত্যেকই ওয়েলকাম জানাই। প্রত্যেকেই এই রাজনীতির ফিল্ডে আসুক, সবাই রাজনৈতিক আলাপ করুক, সবার মধ্যে রাজনৈতিক চর্চা হোক, কিন্তু কারোর মধ্যে প্রতিহিংসা যাতে তৈরি না হয়, দুর্নীতি যাতে গড়ে উঠতে না পারে, সেই দিকে যাতে আমরা সবাই খেয়াল রাখতে পারি, তাহলে আমাদের একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব। আরেকটা জিনিস দেখবেন, আপনারা খেয়াল করবেন যে বিএনপি কিন্তু বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল, সেটা আমরা সবাই জানি। এই যে বিপ্লবটা সংগঠিত হয়েছে, বিপ্লবের পরে গত 16-17 বছরের পঞ্জীবিত ক্ষোভ বিএনপির রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে যেটা থাকার কথা ছিল, এই সরকার পতনের সাথে সাথে তাদের উপরে যেই ক্ষোভটা ধারার কথা ছিল, সেইটা কিন্তু আমরা দেখেছি, সেটা কিন্তু তেমনটা ঘটেনি। নিশ্চয় আপনাদের মনে থাকার কথা, স্বৈরাচার সরকারের সাধারণ সম্পাদক এই ওবায়দুল কাদের তিনি কিন্তু কয়েকবার বহু জায়গায় তিনি বলেছিলেন এই সরকার পতন হওয়ার সাথে সাথে কয়েক লাখ মানুষকে হত্যা করা হবে। তার কিন্তু কিছুই ঘটেনি। অর্থাৎ রাজনীতিতে একটি দারুণ পরিবর্তন এসেছে। আর এই পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের একটি সুন্দর রাজনৈতিক গণতান্ত্রিক চর্চায় বাংলাদেশে আমরা দেখতে চাই, যার মাধ্যমে সত্যিকার অর্থেই দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়ে উঠবে, সেই প্রত্যাশা করি। অন্যদিকে আমার কাছে খুব ভালো লেগেছে যেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু একদম তার বার্তাকে স্পষ্ট তিনি বারবার বলছেন। অলরেডি নানা আপনার পদক্ষেপের মাধ্যমে এই জাতি দেখেছে যে কেউ যদি অন্যায় করে, বিএনপির কেউ যদি অন্যায় করছে, মাঠ পর্যায় থেকে শুরু করে একেবারে টপ পর্যায়ে কেউ যদি অন্যায় করছে, কেউ যদি অন্যায়ের সাথে জড়িত থাকতে, এটা যদি যথোপযুক্ত প্রমাণ তারা পাচ্ছেন, তাহলে সাথে সাথে তাকে সেখান থেকে
বাদ দিয়ে দিচ্ছেন এবং তার বিরুদ্ধে আপনার নানা ধরনের পদক্ষেপ নিচ্ছেন। এটা কিন্তু সত্যি একটা ওয়েলকাম একটা বিষয়। আর এইটা করার কারণেই কিন্তু তাদের মধ্যেকার যে একটি ক্ষোভ ছিল, আর যেটার কারণে যে একটি বিশৃঙ্খলা তৈরি হওয়ার সবথেকে সম্ভাবনা ছিল, সেটাও কিন্তু এই বাংলাদেশে অনেক অনেক কম। এটাকে আমি ওয়েলকাম জানাই। তার মানে এই বাংলাদেশের বর্তমান যেই রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান মানুষের মধ্যে যে অস্থিরতা, বিএনপির মধ্যে যে অস্থিরতা, ছাত্রদের মধ্যে যে অস্থিরতা, জামাতের মধ্যে যে অস্থিরতা, ইসলামিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা, এই যে নানা অস্থিরতা, এই অস্থিরতা যতই থাক না কেন, সবাই কিন্তু একটা প্রশ্নে সবসময় অনড়। সেটা হচ্ছে আর কোনোভাবেই এই দেশে ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করা যাবে না। অর্থাৎ সবাইকে সুন্দর আগামীর দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে হবে। আর এইটা যদি কোনো রাজনৈতিক দল যদি না বোঝেন, তাহলে এটা তার জন্য চরম ব্যর্থতা। অর্থাৎ সুযোগ পেয়ে তিনি সুযোগের হাতছাড়া করলেন। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, এরকম অস্থিরতা চলুক, সবার মধ্যে গণতান্ত্রিক যেই চর্চা সেটা চলতে থাকুক, মানুষের মতবিরোধ থাকুক, এর মধ্য দিয়ে একটি সুন্দর আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠুক, সেই প্রত্যাশা। ভালো থাকবেন। আসসালাম।